বাচ্চাটা মানুষের মতো মানুষ করবো, এই জন্য আসছে। এই যে জামুকা জামুকা। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আমার ফোন আছে, নাম্বারে অসহায় দরিদ্র আছে তাদেরকে তুলে ধরে, ঠিক তেমনই একটি বোন আমাদের ক্যামেরার সামনে। তো আসলে এই বোনটি কেন আসছে ক্যামেরার সামনে সেই কথাগুলো শুনবো। তো চলুন আমরা কথা বলি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আল্লাহ। আমার নাম লামিয়া। আপনার নাম লামিয়া? হ্যাঁ। আচ্ছা, এই যে ছোট্ট একটা বাবু নিয়ে আসছেন ক্যামেরার সামনে দেখলাম, আসলে কি ঘটেছে আপনার জীবনে সেই কথাগুলো একটু বলেন। এই যে এটা আমার বাবু, আমার তালাক হয়ে গেছে, বিয়া হয়েছিল। মানে স্বামীর সাথে কি কারণে সেই কথাটা যদি একটু বলতেন। এই যে খারাপ ছিল, স্বামী খারাপ ছিল, অত্যাচার করতো, এই জন্য। স্বামী খারাপ ছিল, কোনো কাজ করতো না, আমি কাজ করে খাওয়াইতাম তারে। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে কোথায়? আমার বিয়ে হয়েছে টাঙ্গাইল। আপনার গ্রামের বাড়ি কোথায়? ময়মনসিং। ময়মনসিং। কিভাবে বিয়ে হলো যদি বলেন। বিয়ে হয়েছে আমার মায়েরই ছিল, আত্মীয় ছিল তারা। আচ্ছা, মানে আত্মীয় দুঃসম্পর্কে। হ্যাঁ। আচ্ছা, যখন বিয়ে হয়েছে আপনার কি আপনার স্বামীকে পছন্দ হয়েছিল না পছন্দের বাইরে বিয়ে হয়েছে? পছন্দের বাইরেই তো হয়েছে, বাবা মায়ের দিছে ওইটা। বাবা মা তো সৎ, এই জন্য। মা তো আগে ছোটবেলায় মারা গেছে। ও আচ্ছা, আপনার মা মারা গেছে ছোটবেলায়। সৎ মায়ের আত্মীয় ছিল। ও আচ্ছা, তো আসলে কত বছর সংসার করেছেন তার সাথে? 1 বছর সংসার করছে। 1 বছর সংসার করেছেন। 1 বছর সংসার করে কি আপনি কি তার সংসারে একটু সুখ পান নাই? সুখ পাই নাই বলেই তো তালাক হয়েছে, না হলে হয়তো কি। আচ্ছা, মূলত কি নিয়ে আপনাদের ছাড়াছাড়িটা হলো যদি বলতেন। সে অতিরিক্ত আমারে মারধর করতো, অতিরিক্ত খারাপ অত্যাচার করতো। আমি সে কোনো কাজ কাম করতো না। প্রথম বিয়ে হয়েছিল, এই 6 মাস ভালোই সংসার করছে। তারপর থেকে কাজ বন্ধ করে দিছে, পরে আমারই কাজ করা লাগছে। টেলারের দোকানে আমি টেলারি করতাম বলে ওখানে আমি 5000 টাকা মাসে পাইতাম, ওই টাকা দিয়ে সংসার চালাইতাম। তার ভিতরে আবার ওই টাকা নিয়ে হে জুয়া খেলতো, এই জন্য ওই করছে, তালাকটা হয়েছে। আচ্ছা, এমনি কি কোনো যৌতুকের বিষয় আছে কিনা, যে যৌতুক চেয়েছে এই ধরনের তো কোনো কিছু? না, যৌতুক দিছেই তো, আমার বাবারা যা সম্বোধন পারছে তাই দিছে। অনেক সুন্দর। টাকা দিয়ে বিয়ে বসতে হবে কেন? টাকা দিয়ে বিয়ে বসবে, আজকাল টাকা ছাড়া কেউ কিছু বোঝে না, বুঝছো? টাকা পাইলে ওইটাই, চেহারা দেখে না আজকাল। আপনি বলতেছেন যে চেহারা দেখে না, টাকা। হ্যাঁ, দেখে টাকা। তো এই যে এখন তো আমি নেই, বাবুটাকে নিয়ে একাকিত্ব জীবন, তো আসলে মূলত ক্যামেরার সামনে আসার মূল উদ্দেশ্য কি? সাহায্য সহযোগিতা না কোনো ধরনের নতুন করে বিয়ে শাদী বসবেন? একদম নতুন করে বিয়ে শাদী বসবো, আমার বাচ্চাটারে পড়ালেখা শিখাবো, কোরআন শরীফ পড়াবো, মাদ্রাসায় দিব। আমার বাচ্চাটার লিগাই আছে। আমার বাচ্চা বলেন, বলতে পারেন? 01797862210। আচ্ছা, তো আসলে কেমন বয়সের লোক যদি আমরা সুখে রাখতে পারে, খাওয়াইতে পারে, রান্দাইতে পারে, আমার বাচ্চাটারে বাচ্চার মতো দেখতে পারে, তাহলে তার আমি স্বামী হিসাবে গ্রহণ করবো। ঠিক আছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গায় আসো।